ভারতের গৃহপালিত দল আওয়ামী লীগ নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য 7 জানুয়ারি ফেব্রুয়ারি দিবসে তারা নির্বাচন দিয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে আবারও কলুষিত করেছে। ভারতকে খুশি করার জন্য আপনার পরনে হত্যাকাণ্ডে এখনো বিচার করা হয়নি। আমরা যদি ক্ষমতায় যাই, গণ অধিকার পরিষদ স্পষ্ট ঘোষণা দিচ্ছে আপনার পরনের হত্যার হুকুমদাতা হিসেবে স্বয়ং শেখ হাসিনার বিচার করা হবে। হত্যার বিচারের দায়ের জন্য যারা ক্ষমতার মর্যাদাভাবে বসে আছেন তাদেরকে জনগণের জবাবদিহিতার আওতায় আনা হবে। আমরা ভুলে যাইনি ফেলানির রক্ত, আমরা ভুলে যাইনি আপনার পরনের সেই রক্ত। 2021 সালে মোদীকে খুশি করার জন্য গোসাই মোদীকে ভারত থেকে যখন বাংলাদেশে আনার ঘোষণা দিয়েছিল, বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রতিরোধ করে তুলেছে। আপনারা দুই ক্ষেত্রে মামলা দিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের অসংখ্য নেতা কর্মীকে জেলের দীর্ঘদিন আটকে রেখেছিলেন। তারা সেই মামলার গালিনি থেকে এখানে টেনে চলছে, সেই বিচারও আপনাদের করা হবে। আমরা ভুলে যাইনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক আগ্রাসনের কথা। ভারতের পাশে অনেক রাষ্ট্র আছে, পাকিস্তান আছে, চীন আছে, নেপাল আছে, মায়ানমার আছে। পাকিস্তানের একটু সৈন্য মানলেই পাকিস্তান 5 গুণ ফিরিয়ে দেয়, চীনের একটু সৈন্য মানলেই 10 গুণ ফিরিয়ে দেয়। অথচ আমাদের বিজেপি সীমান্তরক্ষা বাহিনী ভারতের রাষ্ট্র বাহিনীর মতো আচরণ করছে। তারা মানল বলে একটা বিচ্ছিন্ন একটা ঘটনা। আমরা আজকে দাঁড়াইছি পৃথিবীর সদস্য হত্যার প্রতিবাদে। আমরা এখানে দাঁড়াইছি বাংলাদেশের সাধারণ নাগরিকদের বিএসএফের গুলিতে হত্যার বিরুদ্ধে। অথচ আজকে আমরা দাঁড়াইতাম পৃথিবীকে ধন্যবাদ জানানোর জন্য। যদি আপনার একজন সদস্যকে মারার দেয়, আপনি যদি বিএসএফের 5 জনকে মারতেন, এখানে আজকে আমরা উৎসব করতাম। আমাদের এটা দুর্ভাগ্য, আমরা এক দুর্ভাগ্য। আপনারা ভারতীয় রক্ষী বাহিনীর মতো চলতেছেন। আপনারা হয়তো সরকারের রক্ষী বাহিনী, নর্তবাহিনীর রক্ষী বাহিনী হিসেবে আমরা চাই না। আমরা বাংলাদেশে প্রকৃত সীমান্ত রক্ষী বাহিনী হিসেবে বিজেপিকে চাই। অতএব আপনাদের